রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওআর বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই। যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা তা নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে রাজ্য সরকারকে টানা আক্রমণ করে যাচ্ছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। আর সেই প্রসঙ্গেই এবার পাল্টা মহাকুম্ভের ঘটনা অর্থাৎ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে তুলে ধরে বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে পুলিশের শীর্ষকর্তা সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, যা বিজেপি কখনো করে না, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। जिसका सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांतो मजूमदार से सवाल किए हैं? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। যুব ভারতী কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছেকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। যুব ভারতীতে বিশৃঙ্খলার জেরে কড়া সমালোচনার মুখেই পদত্যাগ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার প্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। অরূপ বিশ্বাসের অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়, এই চিঠি অনুযায়ী 2025 সালের 13 ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি নেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর আবেগ ও উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি তিনি সম্পূর্ণভাবে সঠিক। নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব আমার তত্ত্বাবধানেই থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।